সংসারে কাজের কিন্তু শুরু আছে, তবে এর শেষ যে কোথায় যে হইব সেটা কিন্তু কোনো শেষ। সকালবেলা ঘুম থেকে উঠার পর নাস্তা করে নিলাম। সকাল সকাল গ্রামে অনেক শীত হয়, তাই রাতের থালাবাটি আর সকালের নাস্তার যেসব থালাবাটি ময়লা হয়েছে সেগুলো একসাথে ধুইতেছি। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের তো একটা সময় ছিল যে মেয়েটা এক গ্লাস পানি নিয়ে খাইতো না, নিজের কাপড় চোপড় ধুইতে জানতো। এখন সে কি সুন্দর একটা সংসারের ঘর সামলাচ্ছে। তো চলো আজকে আমার সংসারের দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করি। এই তো হাঁড়ি পাতিল গুলা ধোয়া শেষ হলো, এখন শুরু হবে দুপুরে রান্না বান্নার কাজ। আজকে দুপুরে রান্নার জন্য মাটির নিচের আলু সাথে বাঁধাকপি মাছ দিয়ে আলুগুলো রান্না করো, সাথে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করো। কিছু মানুষ বলে সারাদিন কি করে রান্না করা ছাড়া, সংসারে কি আর কাজ আছে রান্না ছাড়া? তাদেরকে অনেক কিছু বলতে মন চায়, বাট বলি না পারিবারিক শিক্ষার কারণে। তাদেরকে বলেই বা কি হবে, কারণ তাদের মতো মানুষের কাজই অন্যকে নিয়ে সমালোচনা করা। এইদিকে আমি আলু, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিলাম। কিছু কাটাকাটি শেষ, এখন শুরু হবে ধোয়ার পালা। আর শোনেন, সবাই কমেন্ট করেন কে কোন জেলার থেকে ভিডিওগুলো দেখতেছেন। অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনার জেলার নাম। এই তো একে একে সবকিছু ধুয়ে নিতেছি। বাঁধাকপি গুলা পুকুর থেকে ধুয়ে আনলে ভালো হয়, বাট আমি পুকুরে কোনো কাজই করি না, সেজন্য বড় পাতিলে বেশি করে পানি দিয়ে বাঁধাকপি গুলা ভালোভাবে ধুয়ে নিছি। তারপরে সেম ভাবে আলুগুলাও ভালোভাবে ধুয়ে নিছি। চিংড়ি মাছগুলা ধুইছি, আর রুই মাছে আগে থেকে লবণ মাখিয়ে রাখছিলাম যেন মাছে ময়লা থাকলে ময়লাগুলা পরিষ্কার হয়ে। তারপরে হলুদ আর লবণ দিয়ে মাছগুলা মাখিয়ে রাখলাম। চুলায় আগুন দিলাম। তবে মাটির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ হয়। আমার কাছে মাটির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। আমি মনে অনেকটি নিয়ে মাটির চুলায় রান্না করি। কড়াইয়ে তেল দিলাম। তেল যখন গরম হলো তখন মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিলাম। এক পাশে মাছগুলো ভাজি হচ্ছিল, আরেক পাশে ভাতের জন্য পানি বসাইছিলাম। ওই পানিতে চালগুলো দিয়ে দিলাম। মাছ ভাজার পর যে তেলটা ছিল ওই তেলে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো গুলো ভাজা ভাজা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এরপর ভালো করে কষিয়ে যা যা মশলা দেওয়ার দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা হলে হালকা করে পানি দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে ঢাকনা তুলে আবার হালকা করে পানি দিয়ে হলুদ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দেব। বলক আসার পরে মাছ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার তরকারি। মাটির নিচে আলু খাইতে অন্যরকম স্বাদ। কে কে খেয়েছেন কমেন্টে বলবেন। আর আপনাদের এলাকায় কি বলে? আমরা মাটির নিচের আলু বলি। তারপর বাঁধাকপির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো মশলা দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিলাম। এরপরে বাঁধাকপি গুলো দিলাম। এই তো আমার রান্না বান্নার কাজ শেষ। তারপর চুলার সামনের দিকটা ঝাড়ু দিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।